মিলনায়তনের মতো এই জায়গাটা জান্নাত ও জাহান্নামের মাঝে, জান্নাতের একেবারে সম্মুখেই, আর পুলসিরাতের পরপর মুমিন নরনারীরা সমবেত হয়েছেন নবী রসুলগণের সাথে। এখানে বিনা হিসাবে পরিত্রাণ পাওয়া মানুষ আছে, আছে জিন, বিচারের মুখোমুখি হয়ে আসা ব্যক্তিরাও আছেন, আছেন মাত্রই ক্ষতবিক্ষত হয়ে পুলসিরাত পাড়ি দেওয়া মানুষরা। আজ এখানে যারা পৌঁছতে পেরেছেন তাদের সবার উপর আল্লাহ রব্বুল ইজ্জত পরিপূর্ণ সন্তুষ্ট ছিলেন। এর পেছনে তাদের কোনো অবদানই ছিল না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি তাদেরকে এখানে এনেছে। সবাই প্রতীক্ষায় আছে, না জানে কি হবে এখন। থমথমে পরিস্থিতিতে তারা দেখলেন ফেরেশতারা আবারও তাদের আমলনামা নিয়ে উপস্থিত হয়েছেন। হাসরের সময়টা কেবল ন্যায় বিচারের। সব কিছু অগ্রাহ্য করা সম্ভব হলেও জুলুম ও অন্যায়ের প্রশ্রয় দেওয়া হয়নি মোটেও। প্রথম বিচারের সময় মুমিন, কাফের, এমনকি পশু পাখি নির্বিশেষে সকলের হক ও অধিকার কাটাকাটি দিয়ে ফয়সালা করা হয়েছে। কিন্তু এই পাটাতনে উপস্থিত অনেকের মধ্যেই রয়ে গেছে দুনিয়াবি কিছু দেনা পাওনা, অন্তরের নানা রোগ, ক্ষোভ, ঈর্ষা, অসন্তুষ্টি ইত্যাদি। কেউ হয়তো দুনিয়াতে কোনো বিচারের সম্মুখীন বা মুখোমুখি হয়ে বিচারকের সিদ্ধান্ত মানতে বাধ্য হয়েছিল, কিন্তু অন্তর থেকে মেনে নিতে পারেনি। বিবাদী ও বিচারকের উপর রাগান্বিত ছিল। আজ এখন এ ধরনের মন কষাকষির নিষ্পত্তি করা হবে, কারণ জান্নাতে এসবের স্থান নেই। শুরু হলো পারস্পরিক বোঝাপড়ার বিচারিক প্রক্রিয়া। শহীদ সিদ্দিকিনরাও এতে সামিল। তবে এখানে আমল দিয়ে দেওয়ার বাধ্যবাধকতা নেই, কিংবা অন্যের পাপ বহন করে প্রায়শ্চিত্ত করার দরকার নেই। তবে জান্নাতের সুযোগ সুবিধা হ্রাস বৃদ্ধির মাধ্যমে এইসব বিষয়ের ভারসাম্য করা হচ্ছে। কেউ নিজ থেকে ক্ষমা করে দিচ্ছেন, কেউ বিচার প্রক্রিয়ার উপরই সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছেন। এখনও সবাই নিজ নিজ চিন্তায় মশগুল যেন। জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত দুশ্চিন্তা থেকে রেহাই নেই। আপন ভাই, বন্ধু, পরিবার, পরিজনের কথা ভাবা তো দূরের বিষয়। একসময় মনের টানাপোড়ন শেষ হলো। প্রতিটি হৃদয় যেন নিষ্পাপ, নির্মল। এটাই তো আল্লাহ বলেছিলেন, তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে। জান্নাত প্রত্যাশীদের বিশাল কাফেলা সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। সেখানে উম্মতে মুহাম্মদীর শুধু বিনা হিসাবে প্রবেশকারীর সংখ্যায় আছে 70,000, আবার প্রতি হাজারের তত্ত্বাবধানে আছেন আরও 70,000 করে। সমস্ত জান্নাত প্রত্যাশীদের 2/3 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শোভা পাচ্ছে প্রশংসার পতাকা। এই কারণেই উনার নাম হাসির, যার পেছনে মানবজাতি সমবেত হবে। ওনার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে এতিমের দায়িত্ব নেওয়া মানুষগুলো আর উত্তম চরিত্রের ব্যক্তিগণ। ফেরেশতারা নিজ নিজ স্থানে ফিরে গেলেন। জান্নাতের সিংহদ্বারে তারা দাঁড়িয়ে আছেন অভ্যর্থনা জানাতে। জান্নাতের সর্বডানের দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে জান্নাত উদ্বোধন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ইতিমধ্যেই কিছু লোক জান্নাতের দরজায় গিয়ে ফিরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা সুপারিশ এর আবেদন জানালো যেন জান্নাত খুলে দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার উম্মতকে নিয়ে জান্নাতের দরজার সামনে এসে দাঁড়ালেন। টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। এই কি সেই অন্তিম মুহূর্ত যার জন্য এত আয়োজন? এই নতুন শাশ্বত জীবনে কি অপেক্ষা করছে তাদের জন্য? অত্যাশূন্য এই জগতে কি আছে যা কখনো কোনো চোখ দেখতে পায়নি, কোনো কান শুনেনি, কোনো অন্তরেও এর কল্পনা রেখাপাত করেনি? দরজার কড়া নাড়লেন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে প্রশ্ন এলো, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি মুহাম্মদ। উত্তর এলো, আপনি ছাড়া আর কারোর করাঘাতে জান্নাত খুলে দেওয়ার অনুমতি নেই। আপনি সেইজন যার অপেক্ষায় জান্নাতের উদ্বোধন।
এক মহাজাগতিক আলোর বিচ্ছুরণ নিয়ে ধীরে ধীরে খুলে যেতে শুরু করল জান্নাতের সুবিশাল সিংহদ্বার। চোখ ধাঁধানো নূরের প্লাবনে ভাসিয়ে একে একে খুলে যাচ্ছে জান্নাতের প্রধান ফটকগুলো, যার এক একটি পাল্লাই কেবল আরব ভূখণ্ডের সমতুল্য। এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব 40 বছরের অশ্বগতির সমান। প্রত্যেক মানুষ নিজ নিজ আমলের আধিক্য অনুযায়ী প্রবেশ পথ বেছে নিচ্ছে। অধিক রোজা পালনকারীরা রাইয়ান নামের দরজায় ভিড় করছে। নিয়মিত সালাত আদায়কারীদের জন্য সব দরজায় উন্মুক্ত। প্রতিটি দরজায় ফেরেশতারা গুনগুনিয়ে অভিবাদন জানাচ্ছে, আপনাদের প্রতি সালাম, চিরসুখী হন, প্রবেশ করুন এই জান্নাতে অনন্তকালের জন্য। সুদীর্ঘ ধৈর্যের বিনিময়ে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির সব দরিদ্র মুহাজিরদের সাথে করে ডানের দরজা দিয়ে প্রবেশ করলেন। সকল নবী রাসূলরাও ধীরে ধীরে প্রবেশ করলেন। উম্মতে মুহাম্মদীর মধ্যে যিনি প্রথম জান্নাতে পা রাখলেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হাস্যোজ্জ্বল। বাকিরা আমল অনুযায়ী সারিবদ্ধ হয়ে প্রবেশ করতে লাগল। প্রত্যেককেই স্বর্ণমুক্তার মাল্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। জান্নাতের চৌকাঠ পেরোতেই অবিশ্বাস্যভাবে সবাই আমূল বদলে যেতে শুরু করল, রূপে, গুণে, বয়সে, পোশাকে, সৌন্দর্যে। জান্নাতের দরজা পেরোতেই নয়াভিরাম খিলানের শাড়ি। প্রতিটি মানব সন্তানের দেহ এখন 60 ফুট দীর্ঘ। মসৃণ ত্বকে নেই কোনো পশম। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য ঠিকরে পড়ছে তাদের 30 ঊর্ধ্ব সুঠাম দেহ থেকে। কাজল কালো চোখে রাজ্যের বিস্ময় অপলক তাকিয়ে আছে সামনে। দৃষ্টি জুড়ে হলুদ জাফরানের বিস্তীর্ণ ভূমি, মুক্তা আর ইয়াকুতের নুড়ি পাথর চমকাচ্ছে সেখানে। প্রতিটি স্থাপনা স্বর্ণরূপার বিপরীতমুখী ইট দিয়ে নির্মিত। আবেশ ছড়ানো সুরভি নিয়ে উঠছে মেশকের মিহি ধুলো। সেখান থেকেই একের পর এক ফেরেশতা উদয় হচ্ছেন আর পরিবেশন করছেন জান্নাতের সমুদ্রে বেড়ে ওঠা অতিকায় মাছের ধুমায়িত কলিজার আপ্যায়ন। জান্নাতীদের প্রথম আতিথেয়তার জন্য হাসরের ময়দানকে পরিণত করা হয়েছে রুটিতে। সেই রুটিও আছে পরিবেশনায়। এই সামান্য নাস্তাতেই বিমোহিত হয়ে পড়েছেন জান্নাতের প্রথম কাফেলা। 7 আসমান ও জমিন ব্যাপিত জান্নাতে আজ 7 রব। এই জান্নাতের বাগানেই বেড়ে ওঠা একটি ষাঁড় এনে জবাই করা হলো। জান্নাতবাসীর মেহমানদারি বলে কথা। দেখতে না দেখতেই সবার জন্য তৈরি হয়ে গেল মানব ইতিহাসের সুস্বাদুতম খাবার। ঝলমলে রেশমি পোশাকে সজ্জিত জান্নাতীরা আয়েশ করে বসেছেন মখমলের উপবেশনে। সেখানেই পরিবেশন করা হচ্ছে রুটি আর গোস্ত, সাথে আছে তাসনিম, জলে মেশানো মধুর শরাব। কিন্তু এত কিছুর মাঝেও জান্নাতীদের চোখ আটকে আছে তাদের জন্য অপেক্ষমান আল্লাহর আরশচুম্বী শততল বিশিষ্ট সুরম্য অট্টালিকার বাসস্থানে। আকস্মিকতার প্রথম ধাক্কা আস্তে আস্তে সয়ে আসছে। সবাই মুখোমুখি উপবেশনে বসে খোশ গল্পে মেতে উঠছেন। জাফরানের মাস জুড়ে কিছু দূর পরপর নক্ষত্রচুম্বী সবুজ ডালপালা ছড়ানো বিথি। এর ছায়া মারাতে বোধ করি 100 বছরের অশ্বগতিও ব্যর্থ হবে। অদূরেই পাহাড়ের মতো দৃষ্টি আড়াল করে আছে স্বর্ণরত্নের বুনটে নির্মিত সুরম্য প্রাসাদ সমষ্টি। এর অদ্ভুত সুন্দর গড়ন অতি অকল্পনীয় আদলে দৃষ্টি ভেদ করে চলে গেছে আল্লাহর আরশপানে। শততলার ভিতরে গোলক ধাঁধার মতো মিশে আছে কোরআনের আয়াত সংখ্যক সহস্র স্তরের নিবাস। কোরআনের হাফেজরা তেলাওয়াত করতে করতে এসব নিবাসের মালিক হতে থাকবে, আর মুজাহিদরা পুরো 100 তলার উত্তরাধিকারী হবেন। এক এক তলার দৈর্ঘ্য পৃথিবীর আসমান জমিন সমান। এর পরিপাটি করে সাজানো কক্ষগুলো থেকে বিচ্ছুরিত হচ্ছে স্বর্ণাভ ঝলক। সর্বোচ্চ স্তরের নাম ফিরদাউস, আরশ দিয়ে যার ছাদ নির্মিত হয়েছে। এর সৌন্দর্য চোখ দিয়ে ক্ষণিকের বেশি সহ্য করা যায় না। প্রতিটি প্রাসাদের সাথে আছে ঝুলন্ত বৈঠকখানা, একেবারে স্বচ্ছ কাচের বুননে নির্মিত, যেন ভেতরে বাহির প্রাজ্জ্বল দৃশ্যমান।
এখানে জান্নাতবাসীরা মেহমানদের সাথে সময় কাটাবে। এটা পাবে কেবল ওই জান্নাতীরা যারা দুনিয়াতে মানুষকে আপ্যায়ন করত, অভাবীকে খাওয়াতো, দুস্থকে আহার করাতো। জান্নাতের দিগন্ত জুড়ে কিছু দূর পরপর বসানো আছে ৬০ মাইল উচ্চতার বিশাল বিশাল মুক্তা সদৃশ তাঁবু। গোলাকার গোটা তাঁবুটাই এক দানার ফাঁপা রূপালী মুক্তা। এগুলো জান্নাতীদের প্রমোদ ঘর। পরিবার পরিজন নিয়ে এখানে তারা পুনর্মিলিত হবে। এক একটি মুক্ত তাঁবু এতটাই বিশাল যে আত্মীয় স্বজনরা আলাদা আলাদা দলে এক এক কোণে আড্ডা দিবে। তাঁবুর মালিক ঘুরে ঘুরে তাদের সাথে কুশল বিনিময় করবে। চারদিকে দৃশ্য দেখে দেখে এসব নিয়েই আড্ডা দিচ্ছিল জান্নাতীরা। হঠাৎ একদল নিষ্পাপ শিশু কোত্থেকে এসে তাদের মাঝে হুড়মুড় করে ঢুকে পড়ল। খিলখিল করে হাসছে আর লুটোপুটি খাচ্ছে। আনন্দের নতুন এক হিল্লোল ছড়িয়ে পড়ল সবার মাঝে। শিশুদের কাণ্ড কসরতে জান্নাতীরা আমোদিত হচ্ছে। কিন্তু একটু পরেই এই শিশুরা জান্নাতীদের মাঝে তাদের ইহকালের শিশু সন্তান ও আত্মীয় স্বজনদের কথা স্মরণ করিয়ে দিল। এবার হকচকিয়ে উঠল জান্নাতীরা। একে অপরকে জিজ্ঞাসা করতে শুরু করল, আমাদের সেই আত্মীয়রা কোথায় যারা আমাদের মতোই দিন পালন করত? কোথায় আমাদের বন্ধুরা যাদের ছাড়া আমাদের আড্ডাগুলো নিষ্প্রাণ থাকত? তাদের দেখছি না কেন? নতুন এক হাহাকারে জান্নাতীদের মন হু হু করে কেঁদে উঠল।